আকাশ এবার কোনো কথা না বলে মেঘলার মুখ চেপে ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। এখানে এনেছিস কেন? তোর কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি হবে না মেঘলা? আমাকে বোকা খাওয়ানোর জন্য তুই কাটা জায়গায় রং লাগিয়ে দিলি। এখন এখন যদি ইনফেকশন হয়ে যায়। বলতে বলতে আকাশ হাত ধুয়ে দিচ্ছে। হলে হবে। তা তো হবেই, কারণ তাতে তো তোর কিছু হবে না। সারাদিন ধরে আমাকে প্যারা দিতে থাকবি। জীবনে কি ভুল করেছিলাম যে এই ঝামেলা আমার ঘাড়ে চাপলো খোদা জানে। তুই শুধু স্কুল পাস করলেই তোর বিয়ে দিয়ে আমি মুক্ত হব। তাই বুঝি তুই আমায় বিয়ে করবি? আকাশ রাগী চোখে তাকিয়ে বলল, আমার খেয়ে কাজ নেই, তোকে বিয়ে করব, বিয়ে দিয়ে তোর শহর ছাড়া করব। থাকতে পারবি আমায় ছাড়া? বেশি কথা বলিস, চল হাতে ঔষধ লাগিয়ে দিই। শর্ত? কিসের ওষুধ? আমি লাগাবো না, এসব লাগালে জ্বালা করবে। তোর মতামত কে জানতে চেয়েছে? চল বলছি বলে জোর করে নিয়ে যেতে লাগলো মেঘলাকে। বদের হাড্ডি, হারামি, শেওড়া গাছের পেটনির জামাই, ছাড় আমাকে। আকাশ জোর করে ওষুধ লাগিয়ে দিল আর মেঘলাও চেঁচিয়ে উঠে আকাশকে জড়িয়ে ধরল। বাহ, তুই তো দেখছি বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিলি। ছাড়বি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? মেঘলার জেদ চেপে গেল। আকাশ কিছু বোঝার আগেই মেঘলা আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপর চড়ে একদম আকাশের গায়ে গায়ে মিশিয়ে দিল। আকাশ মেঘলার কাণ্ড দেখে অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেল। কি করছিস এসব? এত ভাব দেখাস না, তোকে ছুঁয়ে দিলে কি তোর গায়ে ফসকা পড়ে? সব সময় একটা আলগা ভাব নিয়ে থাকিস। এবার দেখ আমি একদম তোর সাথে মিশে আছি, এবার কি করবি? আকাশ কি বলবে বুঝতে পারছে না। সাইকো হলেও এতটা হয় তোকে না দেখলে জানতাম না। মেঘলা, তুই কি করছিস সে সম্পর্কে তোর আদৌ কোনো ধারণা আছে? কই কি করছি? আমি তো তোর উপর শুয়ে আছি। তা এমন আর কার কার সাথে করেছিস? তুই ছাড়া কেউ এত ভাব দেখায় না, তাই আর কারোর সাথে করিনি। সর মেঘলা, কেউ দেখলে মান সম্মান থাকবে না। সরবো না, আগে আমার চকলেট দে। কিসের চকলেট? আমি এখন চকলেট কোথায় পাবো? সবার জন্য এনেছিস, আমার জন্য আনিসটি কেন? তাই তোকে ছাড়বো না। আচ্ছা স্যার, আমি বাইরে গিয়ে এনে দিচ্ছি। না, আমার তখনকার চকলেটটাই চাই, তা না হলে ছাড়বো না। পাপনা পাঠানো আবশ্যক হয়ে পড়েছে। আমি আজই ফুপির সাথে কথা বলবো। আবার বাজে কথা বলছিস? ভালোই ভালো চকলেট দে, নাইলে আমি এবার সবাইকে ডাকবো। বলেই ডাকতে শুরু করলো, ছোট মা, ছোট মা। আকাশ কি করবে বুঝতে পেরেও তাড়াতাড়ি নিজের পকেট থেকে চকলেট বের করে মেঘলাকে দিল। সাথে সাথেই মেঘলা নেমে গেল। তারপর আকাশ চাচির নামে ছোট মা রুমে আসলো। আকাশের দম বন্ধ হওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। উফ, একটুর জন্য বেঁচে গেলাম। কি মেয়ে এটা, ব্যাপারে নিজের ভালো নিজে বুঝে না। হ্যাঁ মেঘলা, বল কিছু লাগবে? কিছু খাবি নাকি? লুডুস করে দেই? না জানি তোমার সাথে ঘুমাবো, সেটা বলার জন্যই ডাকলাম, চলো। তাই বল। আচ্ছা আয়। মেঘলা যেতে যেতে আকাশকে উদ্দেশ্য করে বলল, তুই যে আমার জন্য চকলেট এনেছিস আমি জানতাম, আর ভালো ভালো দিবি না সেটাও জানতাম, তাই এসব কইলাম। একটা কথা জেনে রাখ, তোকে কেউ সোজা করতে না পারলেও মেঘলা পারবে। তা তো পারবি, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি না। মেঘলা ভেঙচি কাটতে কাটতে চলে গেল। পরের দিন সকাল 6:30 বাজে কেবল তখন আকাশের ফোন বেজে উঠল। আকাশ ঘুম ঘুম চোখে ফোনটা ধরল। ফোন ধরার সাথে সাথে আকাশের চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে মেঘলা গলায় ভেসে আসছে। আকাশ বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘলা, চেঁচাচ্ছিস কেন? তাড়াতাড়ি পার্কে আয়, খুব ঝামেলায় পড়ে গিয়েছি। কি হয়েছে সেটা তো বল। আ কি হয়েছে মেঘলা, কথা বল প্লিজ। ফোনটা কেটে গেল। আকাশ বের হতে হতেই কয়েকবার কল করেছে, কিন্তু ফোন অফ।
আকাশ গেটের তালা খোলা আর বাইক বের করার সময়টাও পাচ্ছে না, যেন এতটাই অস্থির হয়ে গেছে। এত সকালে ওর পার্কে যাওয়ার কি দরকার ছিল? কবে যে মানুষ হবে মেঘলা? প্লিজ গড, কোনো অঘটন যেন না ঘটে ওর সাথে। আকাশ পার্কে গিয়ে এদিক ওদিক ছুটছে আর মেঘলার নাম ধরে ডাকছে। অনেকেই জগিং করতে এসেছে। আকাশ সবাইকে মেঘলার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছে মেঘলাকে দেখেছে কিনা। আকাশ মেঘলাকে খুঁজছে, ঠিক তখনই কেউ তাকে পেছন থেকে ডাকলো। এই, তোমার আসার সময় হলো? সে কখন থেকে ওয়েট করছি। আকাশ অবাক হয়ে পেছনে তাকালো। তুমি আশরাফ আঙ্কেলের মেয়ে রিমি না? একই মহল্লায় থেকেও চিনতে পারো না কি? আজব মানুষ তুমি। যাই হোক, বলেছিলে 6টায় আসবে, এত দেরি করলে কেন? আমি তোমাকে আসতে বলেছিলাম মানে কি? কি আজব, কাল এত এত কথা বললে সব ভুলে গেছো নাকি? আকাশ যখন রিমির সাথে কথা বলছিল তখন আরও কয়েকটা মেয়ে আসলো, তারাও সেম কথা বলছে, আকাশ নাকি তাদের ডেকেছে। আমি কখন তোমাদের ডাকলাম? আজব, তোমরা কেউ যে আমার ফ্রেন্ড লিস্টে আসো সেটাই তো আমি জানতাম না। তোমাদের কোথাও ভুল হচ্ছে। মেয়েগুলো আকাশের উপর একরকম জেঁকে বসেছে। কেউ বলছে আকাশ তাকে প্রপোজ করেছে, কেউ বলছে আকাশ তাকে বিয়ে করবে বলেছে। আকাশ এত সকালে এতগুলো মেয়ের সাথে, ব্যাপারটা এলাকায় অনেকেই হজম হয়নি, কারণ আকাশ সচরাচর মেয়েদের সাথে দূরের থেকেই। তাই যারা পার্কে এসেছে সবাই আকাশের দিকে তাকিয়ে হাঁ করে আছে। লজ্জায় আকাশ মাথাটা কাটা যাচ্ছে। এবার আকাশ একটু চিন্তা করলো আর বুঝতে পারলো তার মানে মেঘলা তার আইডি থেকে কাল এদের মেসেজ দিয়েছে আর এখন ওকে মিথ্যা বলে ডেকে এনেছে এই ঝামেলায় ফেলার জন্য। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে ভাবছে কি করা যায়, কারণ ভুলটা তারই। আকাশ যখন বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছে ঠিক তখনই চকলেট খেতে খেতে মেঘলা এসে আকাশের পাশে দাঁড়ালো। এরা কারা রে ভাইয়া? তুই না বলেছিলি শুধু আমি প্রেম করি, এখন তো দেখছি তুই করিস, তাও একসাথে এতগুলি, উঠি মা। আকাশ মেঘলার কথায় পাত্তা না দিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে সরি বলল আর চলে যেতে বলল, কিন্তু সবাই আকাশকে অনেক কথা শোনালো। তার মধ্যে রিমি একটু বেশি বলল। সবাই আকাশকে কথা শোনাচ্ছে দেখে মেঘলার খুব মজা পাচ্ছে। এতদিন তো জানতাম আকাশ নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না, এখন তো দেখছি সে এটাও খায়। ছি ছি ছি, এতগুলো মেয়ের সাথে একসাথে চিট করলে এত ক্যারেক্টারলেস তুমি। আসলে সব ছেলেই খারাপ। ক্যারেক্টারলেস কথাটা শুনেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়ে, কি বলছো? কাকে বলছো? বুঝে বলছো তো? এই মেয়ে, তোমার তো কোনো কমার সেন্স নেই। এখানে কেউ বলতে পারবা যে আমি আগে তোমাদের নক দিয়েছি? আমি কাউকে নক দেইনি, তোমরাই দিয়েছো। তাই তোমাদের আইডিগুলি আমার এখানে ছিল, আর আমার আইডি থেকে কোনো ফাউল মেয়ে তোমাদের রিপ্লে দিয়েছে। তোমরা নক না দিলে সে তোমাদের আইডি পেত না, আর এসএমএসও করতে পারতো না। যে এসএমএস দিয়েছে সেও একটা ফাউল, আর তোমরাও ফাউল। একদিনের কথায় রিলেশন হয়, আবার চিটও হয়। আমার তো জানা ছিল না। আরে এতদিন নক দেওয়ার পরেও যে ছেলে এসএমএস সিন করে না সে হঠাৎই নিজে থেকে এসএমএস দিবে, এটা ভাবাও তো বোকামি। যত সব স্যাঁচরা মেয়ে। যাও এখনই, সবগুলো বিদায় হও। নেক্সট টাইম চোখের সামনে যেন না দেখি। আর আমাকে এসএমএস দিলে এক একটাকে এমন হাল করব যে আর কখনো লিখতে পারবা না। কিন্তু ও আচ্ছা, ভালো কথা, পছন্দ না? আচ্ছা বেবি, তুমি তাহলে ডেটে এসেছিলে তাই তো? তাহলে আর অপেক্ষা কিসের? এসো, ডেট লিপ কিস দিয়েই শুরু করি। এবার আর কেউ কিছু বলতে পারল না, সবাই চলে গেল। মেঘলা গলা শুকিয়ে গেল, কারণ সে জানে এখন কি ঘটতে পারে। আকাশ যে রেগে গেছে এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। আকাশ কিছু বলছে না, চুপচাপ রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মেঘলা গোবেচারা মুখ করে বলল, আমি কিছু করিনি। আকাশ চিৎকার করে বলে উঠল। মেঘলার বাচ্চা! মেঘলাও সাথে সাথে দৌড়।
আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই নিজে থেকে ধরা দে। আমাকে গিয়ে যদি ধরে আনতে হয়, আজ তোর একটা হাড়গোড়ও আস্ত রাখবো না। মেঘলা দৌড়তে দৌড়তে আমি কিছু করিনি আকাশ এবার মেঘলার পিছনে ছুটতে লাগলো। মেঘলা পিছন দিকে তাকিয়ে আকাশকে দেখে কেঁদে ফেললো। ধরিস না প্লিজ, একটু আস্তে দৌড়া না প্লিজ। এভাবে দৌড়ালে আমি পালাবো কি করে? পালানোর কোনো সুযোগ নেই। বলেই এসে মেঘলাকে ধরে ফেললো। তুই না মেয়েদের টাচ করিস না, তাহলে আমাকে ধরছিস কেন? ছাড় বলছি। শুনলি না, বলল আমি নাকি ক্যারেক্টারলেস, তাই এখন আমি সব করব বলে আকাশ এদিক ওদিক তাকাতে লাগলো। মেঘলা আকাশের বাহুডোরে আবদ্ধ থেকেই বলল, কি করছিস? লাঠি। মেঘলা কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, ভুল হয়ে গেছে, আর এমন করব না। ছেড়ে দে না প্লিজ। এই দেখ, কান ধরছি। ক্ষমা শব্দটা আকাশের সিলেবাসে নেই। তোর জন্য আজ আমাকে ক্যারেক্টারলেস হতে হলো। আকাশ একটা লাঠি হাতে নিয়ে বলল, হয় 50টা বেত খাবি, অথবা পার্কে সবার সামনে 50 বার কান ধরে উঠবস করবি। এবার তোর ইচ্ছা। মগের মুল্লুক নাকি? আমি কোনোটাই করব না। কথা শেষ করার আগেই আকাশ মেঘলার হাত টেনে হাতের তালুতে ঠাস করে বেত মেরে দিল। মেঘলা ব্যথায় চেঁচিয়ে উঠল। কান ধর। মেঘলা ভয় পেয়ে তাই করলো। আকাশ সামনের বেঞ্চে বসে বলল, নে শুরু কর। আমি আকাশ রাগী লুক নিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা বুঝলো তার আর কোনো উপায় নেই, তাই উঠবস শুরু করলো। আকাশ ফোন বের করে গেমস খেলতে শুরু করলো। 1 2 3 4 5 13 17 19। তুই যে গাধা স্টুডেন্ট সেটা জানতাম, কিন্তু এতটা জানতাম না। তুই তো গেম খেলছিস, তাহলে বুঝলি কি করে? ভালোই উঠবস কর, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি কর। বাসায় গিয়ে করি। সবাই কেমন তাকিয়ে আছে, আমার লজ্জা করছে। না, বাসায় না, সবার দেখা উচিত। মেঘলা উপায় না পেয়ে উঠবস করলো। ভাইয়া, 39 বার হয়েছে, পা ব্যথা করছে তো। এবার ছেড়ে দে, এমন আর করব না। তাহলে বাকি 11টা বেত খেয়ে নে। খুব খারাপ তুই। তুই খুব ভালো। মেঘলাকে আকাশ গুনে গুনে 50 বার উঠবস করালো। ঝড় আসবে মনে হয়, বাসায় যা। যাব না। ভাব দেখিয়ে লাভ নেই, যেতে হবে, চলো। আমার পা ব্যথা করছে। গেলি এখান থেকে। মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আকাশের বাইক নিয়ে এসেছিল, তাই সে বাইক করে চলে গেল। মেঘলাকে নিল না। পুরোটাই ভিলেন, একটু মায়া দয়া নেই। বললাম পা ব্যথা করছি, তাও নিয়ে গেল না। আকাশ বাসায় না গিয়ে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ পর বাসায় গেল। আকাশ বাসায় যেতে যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ কাক ভেজা হয়ে বাসায় ঢুকেই নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে আসলো ব্রেকফাস্ট করার জন্য। আকাশের মা কিছুটা অহংকারী টাইপের, সবার সাথে তেমন মিশে না, স্বার্থ ছাড়া। তবে অর্কের মা খুব মিশুক, সবাইকে আদর করে। আকাশও মার চেয়ে ছোট মার ওপরে বেশি নির্ভরশীল। আকাশ নিচে এসে